রাজ্যের একাধিক জায়গায় খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ গোটা রাজ্যের পাশাপাশি বোলপুরে আদিবাসী সিঙ্গেল অভিযানের থানা ঘেরাও কর্মসূচি। রাজ্যের একাধিক জঘন্য অপরাধের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সিঙ্গেল অভিযান। বোলপুর থানার সামনে জড়ো হয়ে আদিবাসী সমাজের মানুষজন বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা জানান, বীরভূমের রামপুরহাটের নাবালিকা ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি দিতে হবে। পাশাপাশি পুরুলিয়ার বড়গড়িয়ার নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদেরও কঠোর শাস্তির দাবি করা হয়। একই সঙ্গে পূর্ব বর্ধমানের মেমারির গৌরীপুর ঝাপানতলায় ডাইনি অপবাদে আদিবাসী বৃদ্ধা খুনের ঘটনাতেও জড়িত ফাঁসির দাবি তোলেন তারা। বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্যে একের পর এক খুন, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ অভিযুক্তরা কঠোর শাস্তি পাচ্ছে না। তাই অবিলম্বে দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের বিক্ষোভটা বিষয়টা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে আমরা খুব শান্তপ্রিয় মানুষ। আমাদের যে এই অত্যাচারগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে, এবং তারা অন্য কোনো প্রশাসন বা অন্য কোনো মানুষরা আমাদের পাশে এসে দাঁড়াতে চাইছে। এবার আমরা দেখছি এভাবে ঠিলতে আমাদেরকে এমন ভাবে ঠিলে ছিটিয়ে দিয়েছে, এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে দিয়েছে। এবার নিজে নিজে আমরা ভাবছি যে পরবর্তীকালে এইভাবে তো চলতে পারে না। আমাদের মহিলা পুরুষ সবাই যদি এইভাবে ধর্ষণ খুন ভাবে যদি শেষ হয়ে যায়, তাহলে তো আমরা কিভাবে চালাবো সমাজটাকে। তাই আমরা স্থির করে নিয়েছি, প্রশাসনকে আমরা এখন জানাতে এসেছি প্রাথমিকভাবে। এভাবে যদি প্রশাসন যদি ব্যবস্থা কিছু না নেয়, তাহলে আগামী দিনে আমরা সাঁওতাল বিদ্রোহ আবার একটা দ্বিতীয়বার শুরু করবো গোটা বিশ্ব জুড়ে। হ্যাঁ, আমরা এর আগে আরজি করে একটা ঘটনা দেখেছি, একটা মহিলাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, সেই রকমের একটা ঘটনা আমাদের আদিবাসী মহিলার উপর হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই দেশে একটা ভারতীয় একটা মোমবাতি পর্যন্ত জানালো না। আমার লজ্জা লাগে এটা বিষয় নিয়ে। একটা মানুষ আমাদের পাশে নেই, আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে লড়তে হবে। আমরা চেয়েছিলাম তীর-ধনুক ছেড়ে দিয়েছি, আমরা খাতা কলম নিয়ে লড়বো, কাগজ কলম দিয়ে লড়বো। এরপর যদি আমাদেরকে এই না করতে দেয়, তাহলে আমরা কিন্তু এবার তীর-ধনুক ধরতে বাধ্য হবো। কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের সমাজটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, প্রশাসন আমাদের সবসময় আমাদের পাশে থাকুক। প্রশাসন আমাদের যে কোনো সময় যখন তখন যা কিছু হবে, প্রশাসন যেন আমাদেরকে সম্পূর্ণ হেল্প করে। তার কারণ রামপুরহাটে একটা ছাত্রী সপ্তম শ্রেণী বাহাদুর, ওনার রেপ প্লাস মার্ডার হয়েছে। আমরা কঠোরভাবে শাস্তি চাই যারা করেছে এইসব কাজ। কারণ আমাদের ছোট ছোট বাচ্চা, আমরা মা বাবা ফার্স্টে কি করি, জন্ম নেওয়ার পর মা বাবাকে আমরা ভরসা করি, যেহেতু এটা হচ্ছে মা বাবা। তারপরে আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা ভরসা করি, যেহেতু এনারা শিক্ষা দেয়, তাই না? তারপর শিক্ষা নেওয়ার জন্য ওখানে যাই, তারপরে ওনাদের হাত ধরে আমরা শিক্ষা গ্রহণ করি। ওনারা যদি এইসব কাজ করেন, তাহলে আমরা কার ভরসায় কোথায় যাব, কোথা থেকে শিক্ষাটা গ্রহণ করবো আমরা? এখন আমাদের কি দাবি? আমাদের দাবি যাতে এরকম পরবর্তীকালে না হয়, যাতে আমরা ঠিকঠাক ভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, রাস্তাঘাটে যেন চলতে পারি। এই জন্য আমাদের দাবি দাবা, যারা এইসব কাজ করেছে তাদের জন্য কঠোরতম কঠোর শাস্তি হোক। তাই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা যাতে দায় দায়িত্ব ভালোভাবে আমাদের। কতক্ষণ চলবে এই বিক্ষোভ? যতক্ষণ পুলিশ প্রশাসন আমাদের কিছু না বলছে ততক্ষণ চলবে। আপনার নাম? আমার নাম আলোকি সর, আমি কাকুবিয়া গ্রামের বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।